রোহিঙ্গা সংকটের সমাধান নেই, উল্টো বাড়ছে বোঝা। মিয়ানমার থেকে নতুন করে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না। আর ক্যাম্পে বাড়ছে জনসংখ্যা, বাড়ছে জন্মহার, বিপরীতে কমছে আন্তর্জাতিক সহায়তা। প্রত্যাবাসনের পথ বন্ধ। সব মিলিয়ে দীর্ঘ হচ্ছে বাংলাদেশের জন্য এই সংকটের ছায়া। মোহন ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন সানজিল অন্তর ও রাব্বি শেখ। একটি প্রজন্ম এসেছিল সীমান্ত পেরিয়ে, এখন সেই প্রজন্মের সন্তানেরা জন্ম নিচ্ছে বাংলাদেশের মাটিতে। কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে থাকা এই পরিবারটির সদস্য 13 জন। তবে 2017 সালে মিয়ানমার থেকে যখন পালিয়ে আসে তখন সদস্য ছিল 8 জন। 8 বছর হয়েছে, ইয়ার বারা 22 বছর পর্যন্ত আছে, 2টা মরদ আর 5টা মেয়ে। রোহিঙ্গা ক্যাম্পের প্রায় প্রতিটি পরিবারে বৃদ্ধি পেয়েছে সদস্য। ক্যাম্পে বিয়ে করে নতুন পরিবার গড়েছেন অনেকেই। তাদের সন্তানেরাও জন্ম নিয়েছে এখানে। ফ্যামিলির মাঝে আছে 10 জন, আর ফ্যামিলিতে আছে 5 জন। নাতি দে উগাতু 3 আর উগাতু 2 আর উগাতু 9 ইয়া বদিরিয়া ফুয়াগা মরতুয়াতু ফুয়াগাতু বয়ে। একটি পুরো প্রজন্ম জন্মেছে এবং বেড়ে উঠছে এই ক্যাম্পের এমন পরিবেশে। এরা সবাই মায়ানমারের আরাকানের রোহিঙ্গা, কিন্তু সবারই জন্ম এই বাংলাদেশের উখিয়ার কোতোপালংয়ের এই রোহিঙ্গা ক্যাম্পে। যুদ্ধের ফলে একটি প্রজন্ম রিফিউজি হয়ে বসবাস করছেন এবং বেড়ে উঠছেন এই ক্যাম্পে। যদিও নিজেদের সত্তা ও সংস্কৃতিকে যেন ভুলে না যায় সেই বিষয়ে পদক্ষেপ নিয়েছে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়। আমরা ফুটবল টুর্নামেন্ট করেছি, সিল্লাম টুর্নামেন্ট করেছি, আর্ট কম্পিটিশন করেছি, আমরা কিছু কালচারাল হেরিটেজ সেন্টার করেছি, আমরা বিভিন্ন রকম কালচারাল কম্পিটিশন করার চেষ্টা করতেছি, তাদের তারানা নামে যে গান আছে সেগুলো করানোর চেষ্টা করতেছি। আমরা একইভাবে মিয়ানমার কারিকুলাম গভর্নমেন্ট অনুমোদন দিয়েছে যাতে লার্নিং সেন্টার ওগুলোকে পড়ানো হয়। তাদের যে সংস্কৃতি আছে, তাদের যে হেরিটেজ আছে সেগুলোর সাথে তাদের লিঙ্ক থাকা হয়। আবার প্রতিনিয়তই মিয়ানমার থেকে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা। বিশেষ করে বান্দরবানের আলীকদমের গহীন পাহাড় সহ নাফ নদী পাড়ি দিয়ে অনুপ্রবেশ করছে তারা, যার বড় চাপ পড়ছে রোহিঙ্গা ক্যাম্পে। 5 জনের মাঝে আমরা দিতে $8, এই $8 লিয়ে আমরা কুলাই দিনা পারি। তো রাশন দে আর কিছু না, মরিস না ভাই, এখন উগাতালে বোতল দেয়, চিনি নাই। আমার আব্বুরা ইনকাম করতে পারে না, তো তাই যা ইনকাম করে আমাদের পড়াশোনায় দিতে পারে না। 2023-এর নভেম্বর থেকে এই পর্যন্ত তাও প্রায় 1.5 লাখের উপরে ঢুকেছে এবং ক্যাম্পে শিশু জন্মগ্রহণ করছে। সব মিলিয়ে আমাদের যে হিসেব তাতে এখন 12 লক্ষর মতো রোহিঙ্গা রয়েছে ক্যাম্পে। এদিকে বাংলাদেশে মিয়ানমারের বাস্তুচ্যুত এইসব নাগরিকদের সংখ্যা বাড়লেও কমছে অনুদান। পৃথিবীতেই কমে যাচ্ছে, শুধু বাংলাদেশে নয়, বরং বাংলাদেশে আমি মনে করি রোহিঙ্গাদের ক্ষেত্রে একটা সৌভাগ্যের ব্যাপার হচ্ছে যে এখন পর্যন্ত আপনার কিছুটা হলেও সাপোর্ট পাওয়া যাচ্ছে। সম্প্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনের কথা বললেও এ নিয়ে নেই আলোচনা, বরং প্রত্যাবাসন খুব জটিল হবে বলে মনে করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। মোহন ইসলাম, 71, উখিয়া, কক্সবাজার।